ন্যায় বিচার কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার। ৩ মুসাফির ও ৮টি রুটি। এক বা দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটি সুবিধাজনক জায়গায় গিয়ে বসল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। তারা যখন খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো একজন মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাবি করল। মনে মনে ভাবল, তারা দুজন খাবে আর একজন খাবে না, সে কি করে হয়। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3 জন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি, অন্যজনের 3টি রুটি। মুসাফিরের শূন্য হাত। তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল, কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক 2 জনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3টি রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম, আমি পাবো 4 দিরহাম। প্রথম জন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য পাবে 4 দিরহাম, আর আমি 5 রুটির জন্য পাবো 4 দিরহাম। এটা কি কোনো আইনের কথা হলো? এই নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনে সমান খেয়েছো তো? উভয় দুজন ঘাড় নাড়ল আর বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনই হা করে তাকিয়ে রইল সাহাবীর দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান। একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়। সুতরাং তোমরা একজন খেয়েছ 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরো রুটির জন্য 8 দিরহাম দিয়েছে। সাহাবী হুজুর বললেন, এবার আসা যাক, কে কতটুকু পাবে সেই হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরা, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরা, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির। সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসেবের কথা শুনে পথিক দুজন অবাক হলো। সাহাবী হুজুরের বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো।
তারা আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়। আপনারা দেখছেন গল্প। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।